আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানিয়েছি স্কিন হোয়াইটেনিং গামি। তো এখানে আমি নিয়েছি গাজর, একটা বিটরুট বড় দেখে, দুইটা শসা, একটি টমেটো। এই গামি সানট্যান দূর করবে, ব্রণ এবং কালো দাগগুলো দূর করবে এবং পাশাপাশি আপনার স্কিনটাকে ব্রাইট এবং হাইলাইটিংয়ের কাজ করবে। এরপর শসা কেটে নেব, একটা টমেটো কেটে নেব, একটা বিটরুট কেটে নেব। এরপর এবার কুচি করে নেব একটি মাঝারি সাইজের কলা। দিয়ে দেব 5টা কাঠবাদাম, কয়েকটা চীনাবাদাম, কিছু কিশমিশ এবং 2টি খেজুর। এই যে আমার বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মিক্স রেডি। এক্সট্রা টেস্টের জন্য আমি এখানে ব্যবহার করেছি আমার তৈরি টেস্টি ফুড পাউডার, যেটা নিতে চাইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছাঁকনির মাধ্যমে জুসগুলো বের করে নেব। গন্ধ দূর করার জন্য দিয়ে নেব ভ্যানিলা এসেন্স। সুন্দর গন্ধের জন্য এটা ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এক্সট্রা চিনি অ্যাড করা যাবে না, কারণ চিনি আমাদের স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন তাহলে বেশি করে খেজুর অথবা বাদাম কিশমিশ বাড়িয়ে নিতে পারেন। এরপর প্রতি 1 কাপ লিকুইডের ক্ষেত্রে 1 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করা যাবে। তো আমার এখানে প্রায় 3 থেকে 4 কাপ মতো লিকুইড আছে, তার জন্য আমি এখানে প্রায় 4 চা চামচ আগার আগার পাউডার মিক্স করে নিয়েছি। চুলা হাই স্পিডে দিয়ে এটা নাড়তে হবে, তাহলে এই জমাটকৃত অংশগুলো আস্তে আস্তে গলে ভেঙে মিশে যাবে। তারপর একটি মোল্ডে ঢালার পরে এটা 30 থেকে 40 মিনিট পরে এটা একা একাই জমাট বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর একটা ক্যান্ডি ভাইব এসে গেছে। তো এটা যখন আমরা একটু ঠান্ডা করব, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো আশা করছি। এই গামিগুলো বানানোর জন্য কিন্তু ফ্রিজের প্রয়োজন হয় না, মিডিয়াম টেম্পারেচারে রেখেও আমরা এই গামিগুলো তৈরি করতে পারবো। অ্যাট লাস্ট এরকম একটা টেক্সচার চলে এসেছে, যে একটু ঘনত্ব, তখন এরকম করে বুঝতে পারবেন একটু ভারী হয়ে এসেছে, তখন নামিয়ে ফেলতে হবে। এখন চুলাটা আমি অফ করে দেব। এই যে আমি একটা স্টিলের বোলের ভিতরে ঢেলে নিয়েছি, এই বোলটা 1 ইঞ্চি উঁচু হবে। এটা 3 মাস সংরক্ষণ করে রাখা যাবে এবং আমার রুলস ফলো করলে আপনারা একটা পারফেক্ট গামি পাবেন। আর যদি আপনারা আমার গামি অর্ডার করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, ফুল ক্যাশ অন ডেলিভারিতে। যেটা বুঝতেই পারছেন যেটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু হাত দিলেও হাতের সাথে কিছু উঠে আসবে না, দেখুন। আরও বেশি মজাদার করতে আপনারা আরও বেশি ফ্রুটস অ্যাড করতে পারেন এবং টেস্টের জন্য আমার টেস্টি ফুড পাউডারটা ব্যবহার করতে পারেন। 30 মিনিট ফ্রিজে রাখার পরে এটা আমার ফাইনাল রেজাল্ট, একটা সফট এবং একটি স্মুদি সুন্দর একটি টেক্সচার এসেছে, যেটা হাত দিয়ে চেপে চেপে না ভাঙলে এটা ভাঙা কখনো সম্ভব নয়। এবং এটা একটা বেস্ট, এক কথায় বেস্ট ক্যান্ডি। এটা যদি আপনার বাচ্চাদেরকে খাওয়ান তাহলে তারা কোনো চকলেট খাবে না। দেখুন আমার বাচ্চাটা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এতে ওর স্কিনটা অনেক সুন্দর থাকবে এবং এটা অনেক হেলদি। গামিটা এত মজা যে ও নিজে থেকেই খেতে যাচ্ছে, যার ফলে বাজারের কোনো উল্টোপাল্টা কোনো চকলেটের প্রতি ওর কোনো ঝোঁক নেই। এটাই আমার স্কিন হোয়াইটেনিং গামি। বাই বাই।